হ্যালো টেক্সানবাসী, কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। তো ডোমেইন হোস্টিং কি, এই বিষয়টা ক্লিয়ার করার আগে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই। সুখবরটা হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার জন্য যে বেসিক টু অ্যাডভান্সের যে জ্ঞান প্রয়োজন হয় তার উপর ভিত্তি করে আমরা বেশ কিছু ভিডিও তৈরি করব। ধরতে পারেন এক প্রকার এটা একটি কোর্স, তবে এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তো আপনার যদি এ বিষয়ে আগ্রহ থাকে বা আপনি যদি জানতে চান কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করে বা কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন বা কিভাবে আপনি প্রফেশনালি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে ফ্রিল্যান্সিং করবেন, তো আশা করি আমরা যে ভিডিওগুলি তৈরি করব সেগুলো দেখলে আপনারা সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। অর্থাৎ আপনার বাসায় একটি ল্যাপটপ বা কম্পিউটার আছে, আপনি ওয়েবসাইট তৈরি করতে চান কিন্তু আপনার কোডিং বা প্রোগ্রামিং কোনো কিছুর আইডিয়া নেই, তবুও আপনি কিন্তু একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো সেটি কিভাবে, সেগুলোরই কিছু ভিডিও আমরা ধারাবাহিকভাবে আপলোড করার চেষ্টা করব। যদি আপনার জানার ইচ্ছে বা আগ্রহ থাকে তাহলে কমেন্ট করতে পারেন। যদি কমেন্টের সংখ্যা খুব বেশি হয় তাহলে আমরা দ্রুতই ভিডিওগুলো নিয়ে হাজির হব। এবার ফেরত আসি মূল প্রসঙ্গে, ডোমেইন এবং হোস্টিং কি। দেখুন, আপনি যদি একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে যান তাহলে অবশ্যই আপনার ডোমেইন এবং হোস্টিংয়ের প্রয়োজন হবে। তাহলে চলুন জেনে নেই ডোমেইন বা হোস্টিং বিষয়টা কি। ডোমেইন হচ্ছে নাম। ধরুন facebook.com, এই পুরোপুরি নামটাই হচ্ছে একটি ডোমেইন, কিন্তু এই ডোমেইনটাকে আমাদের পারচেস করতে হয় বা ক্রয় করতে হয়। আর এই ক্রয় করার কারণ হচ্ছে যে আপনি যে এই নামটা ক্রয় করেছেন যাতে বিশ্বে আর কেউ এই নামটি ক্রয় করতে না পারে বা এই নামটি ব্যবহার করতে না পারে। ঠিক এই কারণে আমাদেরকে ডোমেইনটা ক্রয় করতে হয় বিভিন্ন কোম্পানির কাছ থেকে। এবার আসি নামের কিছু ধরন নিয়ে, যেমন facebook.com। ফেসবুকটা হচ্ছে এই ডোমেইনের নাম এবং .comটা হচ্ছে এক্সটেনশন অনেক হতে পারে, যেমন .com, .in, .info, .net। তো কমার্শিয়ালের সংক্ষিপ্ত রূপ হচ্ছে .com এবং অর্গানাইজেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে .org। নেটওয়ার্কের জন্য সংক্ষিপ্ত রূপ হচ্ছে .net এবং ইনফরমেশনের জন্য সংক্ষিপ্ত রূপ হচ্ছে .info। তো এরকম আরও অনেক এক্সটেনশন রয়েছে। একটি নাম এবং একটি এক্সটেনশন অ্যাড করে আপনার একটি পরিপূর্ণ ডোমেইন হতে পারে। তো আশা করি ডোমেইন কি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসা যাক হোস্টিং বিষয়টা কি। মনে করেন যে আপনি ডোমেইন ক্রয় করেছেন এবং আপনি ওয়েবসাইট তৈরি করেছেন লোকাল হোস্টে। তো নিশ্চয়ই আপনার ডোমেইনে অনেক কিছু অ্যাড করার প্রয়োজন হয়েছে, অনেক কিছু লেখা, ছবি, পিকচার, ভিডিও, ডকুমেন্টারি বা কোনো পিডিএফ আপনার ওয়েবসাইটে রেখেছেন। এই পুরো ওয়েবসাইটটা যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপে রেখে দেন তাহলে নিশ্চয়ই আপনার পক্ষে সম্ভব না আপনার ল্যাপটপ বা ডেস্কটপটাকে 24 ঘন্টা চালু রাখার। তো এই 24 ঘন্টা চালু না রাখলে আপনাকে যখন আপনার নামে কেউ গুগলে সার্চ করবে নিশ্চয়ই তারা দেখতে পাবে না। ঠিক এই কারণে হোস্টিং কিনতে হয়। হোস্টিং অর্থাৎ স্পেস। তো আমি এমন কারো কাছ থেকে হোস্টিং কিনবো বা সার্ভার কিনবো যারা 24 ঘন্টা তাদের এই স্পেসটাকে অনলাইন করেছে। তো মনে করেন আপনার ল্যাপটপ বা আপনার মেমোরির মতো একটি কনফিগারেশন আপনাকে ক্রয় করতে হবে কোনো কোম্পানির কাছ থেকে। তো এটা লোকালি বা বাংলাদেশেরও অনেক কোম্পানি আছে বা বিদেশে অনেক কোম্পানি আছে, তাদের কাছ থেকে ক্রয় করতে পারেন। এবং এই হোস্টিংটা কেনার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে আপনার ওয়েবসাইটটি 24 ঘন্টা চালু থাকে। তো ডোমেইন এবং হোস্টিং কি আশা করি বুঝতে পেরেছেন। যদি এখন পর্যন্ত বুঝতে না পারেন তাহলে আমি একটি উদাহরণ দিচ্ছি। উদাহরণটা দেওয়ার পর আশা করি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। মনে করেন আপনি একটি বাড়ি তৈরি করবেন, তো বাড়ির একটি নাম দিয়েছেন। তো এই বাড়ির নামটি হচ্ছে আপনার ডোমেইন, যেই নামে আপনার বাড়িটিকে সবাই চিনবে। এবং বাড়িটি নির্মাণ করার জন্য নিশ্চয়ই একটি জায়গার প্রয়োজন হবে। তো এই জায়গাটাই হচ্ছে হোস্টিং, যে জায়গার উপরে আপনার বাড়িটি দাঁড়িয়ে থাকবে। তো ডোমেইন এবং হোস্টিং কি আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এই কোর্সের পরের ভিডিও আসতে চলেছে কিভাবে আপনি ডোমেইন হোস্টিং দিয়ে আপনি একটি ওয়েবসাইট ডেভেলপ করবেন। এই সিরিজের বা এই কোর্সের প্রত্যেকটি ভিডিও আমরা নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।